আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের 854 নম্বর সহিহ হাদিস। হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করার কথা। অর্থাৎ পবিত্র জুমার দিন আমরা যত আমলই করি না কেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠপূর্বক দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ 1047 নম্বর একটি হাদিস। এছাড়াও হাদিসে কুদসিতে এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। তারগিব শরীফের 3য় খণ্ডে 299 নম্বর একটি হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে, কাছাকাছি থাকবে। এটি তারগিব শরীফের 157 নম্বর একটি হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র জুমার দিন 100 বার দরুদ পাঠ করে, সেই ব্যক্তি কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, ওই ব্যক্তি কি আমল করেছিল। এটি কানজুল এবং উম্মালের 174 নম্বর একটি হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। অর্থাৎ হাদিসের উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও আমাদেরকে পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের জন্য হলেও সকাল সন্ধ্যায় অন্তত কম করে হলেও আমি প্রত্যেকটি দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, অন্তত 10 বার করে সকালে এবং 10 বার করে বিকেলে দরুদ পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবেন আপনি ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এই বিকেলবেলা বা আসরের নামাজ আদায় করার পরে প্রথমে আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আগে দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা যে ছোট ছোট দরুদগুলো আছে, আমি 3টা দরুদ শিখিয়ে দিচ্ছি, চাইলে এই 3টি দরুদ 11 বার আগে পড়ে নেবেন দোয়াটি পড়ার আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটি পড়তে পারেন 11 বার, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এটিও 11 বার পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি 11 বার পড়তে পারেন। পবিত্র জিলহজ মাস চলছে। এই জিলহজ মাস এতটাই ফজিলতপূর্ণ একটি মাস, আসরের নামাজ আদায় করার পরে কেউ যদি এই জিলহজ মাসের আজ প্রথম জুমায় অন্তত 11 বার যে দরুদগুলো দেখালাম সেগুলো পড়ে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি মাত্র 3টা মিনিট সময় নিয়ে পড়েন এবং আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে দোয়া করেন, 2 হাত তুলে মুনাজাত করে আপনার মনের নেক আশা পূরণের জন্য চান, আল্লাহ তাআলা শতভাগ বিশ্বাস ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের আশা আকাঙ্ক্ষা নিয়েই মানুষ বাঁচে দিনী ভাই বোনেরা। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকেন মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, সমস্ত আমল থেকে হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান। আজকের এই আমলটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব, এই অংশটুকু অন্তত মনোযোগ দিয়ে দেখুন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশা ইনশাল্লাহ অন্যান্য হাজার হাজার দিনী ভাই বোনের মতো আপনারও পূরণ হয়ে যাবে। আমি যে চ্যানেলটির নাম দেখাচ্ছি প্রতিদিনের আমল, এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন হাজারে হাজারে দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ দিয়েছেন এই আমলগুলো করার ফলে। আশা করছি সেই ভিডিওগুলো দেখে আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে নেক সন্তানের জন্য চাইবেন এবং আজকের এই আমলটি যেটি শিখিয়ে দিচ্ছি এই আমলটি আপনারা করবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিমত করেছেন, কিন্তু পবিত্র কোরআনুল কারিমে ইসমে আজমের কথা বলা হয়েছে 2
জায়গায়, সেই 2 জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ইসমে আজম হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 1 নম্বর আয়াতে রয়েছে। এই 2টি আয়াতেই যে ইসমে আজমের কথা বলা হয়েছে, এই 2টি আমি শিখিয়ে দেব। আশা করি আপনারা এই 2টি দেখে দেখে হলেও পড়বেন। ইসমে আজমের মাধ্যমে দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না, বান্দার দোয়া কবুল করেই নেন। এই নিচে সেই রকম 2টি ইসমে আজম আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে দোয়াটি দেখাচ্ছি বা ইসমে আজমটি দেখাচ্ছি, এটি আপনাকে কম করে হলেও 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়বেন, দেখে দেখে হলেও পড়বেন। আমি নিয়মটি ছোট্ট করে সংক্ষেপে শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এক সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তো ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে বা যে দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন, এবং যে নামে তার কাছে তার নিকটে কিছু চাওয়া হলে তিনি তাকে তা দিয়েই দেন অথবা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের 1495 নম্বর হাদিস থেকে নিয়েছি, অধ্যায় 2 সালাতে অংশে রয়েছে। এবং যে দোয়াটি দেখাচ্ছি বা ইসমে আজমটি দেখাচ্ছি, এটিও দেখে দেখে হলো 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও দেখে দেখে হলো 3 বার পাঠ করবেন। রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 2 জন লোক এই দোয়াটি পড়তেছেন বা করতেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে তো ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন, এবং দোয়া করলে বা কোনো কিছু চাইলে, নেক কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আবু দাউদ শরীফের 1493 নম্বর একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই জিলহজ মাসে আপনারা প্রথম জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। দিনী ভাই বোনেরা, আমরা সকলেই জানি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে তোমরা জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটা সময় রয়েছে, যদি কোনো মুসলিম সেই সময়টা আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আমরা জানি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জুমাবার বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদে এটি বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাহলে বুঝতে পারছেন যে এই সময়টিতে আজকে জিলহজ মাসের আসরের নামাজ আদায় করার পরে, প্রথম জুমার আসরের নামাজ আদায় করার পরে যদি যে দরুদগুলো দেখাচ্ছে, এই দরুদগুলো যদি আমরা প্রথমে 11 বার অন্তত পড়ে নেই, তারপরে মনের নেক আশা পূরণের যে 2টি দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে যদি 3 বার পড়ি, তারপরে যদি 3 বার পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যদি এই দোয়াটিও 3 বার পড়ি, তারপরে যদি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যদি বলি যে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রাহিম, আপনি তো কারিমুস সাত্তার, তোমার রহমান নামের ওসিলায়, তোমার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নামের ওসিলায় আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এভাবে যদি দোয়া করেন 2 হাত তুলে, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাও ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে, নিয়ত করে যদি আমল করা হয়, রব্বুল আলামিন আজ পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার দিন আসরের নামাজ আদায় করে কয়েকবার দরুদ শরীফ পাঠপূর্বক যদি এই ইসমে আজমের আমলটি করে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করা হয়, রব্বুল আলামিন আপনার হাতকে ফিরাবেন না। শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। এবং আপনাদের জন্য অনুরোধ করব, আপনারা নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনারা
মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আজ পবিত্র জুমার দিন আপনাদের জন্য দোয়া করে থাকি। আপনারা দোয়া চাইতে ভুলবেন না, অবশ্যই দোয়ার কমেন্ট সেকশনে দোয়া চাইতে থাকুন। রব্বুল আলামিন আপনাদের মনের নেক আশা এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।